হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিম ভাপা। তো ডিম ভাপা বানাতে কি লাগবে? প্রথমে লাগবে ডিম। তো আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। লাগবে সর্ষের তেল, লাগবে পেঁয়াজ বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে বেটে নিয়েছি। লাগবে আদা বাটা, লাগবে রসুন বাটা। এখানে ছোটো চামচে 1.5 চামচ করে আদা রসুন বাটা নিয়েছি। লাগবে এখানে টমেটো পিউরি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। লাগবে লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাবেন লঙ্কার গুঁড়ো। লাগবে ধনে গুঁড়ো, এখানে বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। স্বাদ মতো নুন, হলুদটা আন্দাজ মতন, চিনি সামান্য। লাগবে গরম মশলার গুঁড়ো, আপনাদের কাছে যেরকম আছে বেটেও দিতে পারেন বা গুঁড়ো বাজার থেকে যেরকম হোক গরম মশলার গুঁড়ো। লাগবে তেজপাতা। তো সবার প্রথমে আমি এই 4টে ডিম আগে ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। দেখুন তাহলে 4টে ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আন্দাজ মতন একটু নুন দেব, যতটা নুন দরকার সেই নুনটা দিয়ে দিলাম। আর দেব হচ্ছে এর মধ্যে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, মানে অল্প, বেশি নয়। দিয়ে এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব চামচের সাহায্যে। দেখুন আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি। এইবার আমি আর একটা বাটি নিয়ে নেব। সর্ষের তেল দিয়েছি, বাটিটার মধ্যে ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নিতে হবে এইভাবে। তারপরে এই ডিমের গোলাটা এই বাটির মধ্যে আমি ঢেলে দেব। দেখুন আমি এই বাটিটার মধ্যে ডিমটা ঢেলে নিয়েছি গোলাটা। এইবার এই ঢাকনাটা দিয়ে আমি ভালো করে ঢেকে দেব। দেওয়ার পর আমি এই কড়াইটার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, জল গরম করতে। এইবার আমি এর মধ্যে এটা বসিয়ে দেব। বসিয়ে এই থালাটা দিয়ে আমি ঢেকে দেব। 15 মিনিট পরে আমি দেখব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার খুলে আমি দেখব প্রায় 20 মিনিট পরে। তো আমার ডিমটা কিন্তু ফুলে উঠেছে। এইবার দেখছি হ্যাঁ, দেখুন একদম চাকুর গায়ে লেগে নেই, তার মানে ডিমটা হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি নামিয়ে নেব। নামানোর পর আমি এই সাইড দিয়ে একটু চাকুর সাহায্যে এরকম করে করে কেটে নিয়েছি। এইবার আমি এই থালাটার মধ্যে আমি উল্টে দেব, এরকম করে ঢাকাবো। তারপরে দেখবেন ইজিলি সবটা বেরিয়ে এসছে। দেখুন পুরোটা বেরিয়ে এসছে। এবার চাকুর সাহায্যে পিস পিস করে আমি এটাকে কেটে নেব। এইদিকে আমি এইভাবে ডিমগুলোকে কেটে নিয়েছি, যে যেরকম সাইজে কাটতে চাইলে কেটে নেবেন। এইদিকে আমি কড়াইটা গরম করতে দিয়েছি গ্যাসে। আর এখানে সর্ষের তেল দিয়ে দেবো আন্দাজ মতন, যাতে এই ডিমগুলো ভাজা হয়। দেখতেই পাচ্ছেন আন্দাজ মতন আমি দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা করে ডিমগুলোকে আমি সব ভেজে নেবো, একটু লালচে লালচে করে। এইভাবে আমি ভেজে নিচ্ছি ডিমগুলোকে সব দিয়ে। ডিমগুলো আমি সব এইভাবে ভেজে নিয়েছি। এইবার 2টো তেজপাতা আমি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম, এখানে এই পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। ডিমটা আমি এই পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1.5 চামচ যে আদা রসুন বাটাটা রেখেছিলাম এইটাও আমি দিয়ে দেব। দিয়ে একটু নাড়বো। নাড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে টমেটো পিউরিটা রেখেছিলাম, এইটাও আমি দিয়ে একবারে ভালো করে আমি কষিয়ে নেব। এই যে টমেটো পিউরিটা দিয়েছিলাম এইটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে। এইবার আমি এইখানে যে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর অল্প একটুখানি মিষ্টি, এগুলো সব আন্দাজ মতন দিয়েছি। ধনের গুঁড়োটা বড় চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে এগুলো সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার একটু নাড়বো। এইভাবে নেড়ে আমি এই যে ডিমগুলো ছিল এইগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডিমটা আমার ভালোভাবে কষে গেছে। এইদিকে আমি 1 কাপ জল গরম করে নিয়েছি। এই জলটাই আমি এইখানে ঢেলে দিচ্ছি। ফুটতে দেব। ফোটার পরে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইবার এই চামচের 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো আমি দিয়ে নামিয়ে নেব। নাড়বো, নেড়ে চেড়ে এইভাবে আমি নামিয়ে নেব কষা কষাভাবে। এবার আমি নামিয়ে
দেখুন রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে খেতে। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।